মনে মনে কি চিন্তা করুন স্যার, আমি তো মনে হচ্ছে যে আমার জীবনটা মানে এইরকমই যাইবো, আর এই ঠিকানা তো জানতাম না। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ অসুখে ভুগতেছিলাম, এই স্যারের ঠিকানা পায়া এই জায়গায় আইসা আমি সুস্থ হয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে লিপি, আর আমার বয়স 50 হয় নাই, আর 48 হয়েছে। আমাদের ঠিকানা হয়েছে জিয়ানগর, কেরানীগঞ্জে। আমার লকডাউনে আমি ফেরিতে পড়ে গেছিলাম গা, আর অনেক আগে আমার মাজার আড্ডি আর পায়ের আড্ডি ক্ষয়া ছিল, এরপর চিকিৎসা করতে করতে ভালো হয়েছিল। মানে লকডাউনের পর থেকে আর ভালো হয়নি। আমি এই যে মনে করেন পা ভাঙা কোনোদিন নামাজ পড়তে পারিনি, আর হাঁটতে চলতে কষ্ট হয়েছে, খোঁড়ায় খোঁড়ায় আসছি। কিন্তু এটা কষ্ট লাগছে যে খোঁড়ায় খোঁড়ায় আসছি, এক জায়গায় যাইতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না ঠিক মতো, পা মিলে নামাজ পড়তে তো সবসময়। আমার মনে করেন মাংস পেশিতে অনেক ব্যথা ছিল, মাংস পেশিতে আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গেছি। আমার এই জায়গায় আসার পরে আমার যে ডায়াবেটিস ধরা পড়ছে, তারপরে মনে করেন হাঁটু মাজার আড্ডি ক্ষয়ে গেছে, মাজার আড্ডি ব্যাক হয়ে গেছে, গেটের আড্ডি ব্যাক হয়ে গেছে, এরকম ধরা পড়ছে। রিহারাই চিকিৎসা করে ঠিক করছে। আমি অনেক ডাক্তার দেখাইছি, সব হুজুরও দেখাইছি, ফকিরও দেখাইছি, সবই দেখাইছি, কোনোটা বাঁচছিনি। বলছে যে আমার মাজার আড্ডু মাজারটা কয় নাই, খাইছে হাঁটুর আড্ডি ক্ষয়ে গেছে। তারা চিকিৎসা দিত, সুই মাসে একটা করে সুই দিত, আর ওষুধ লেখা দিত, সেই ওষুধ খাইতাম, আর যতদিনই ওষুধ খাইতাম এতদিনই ভালো থাকতাম। আর সুইয়ের মেয়াদ গেলে আবার যে স্বাভাবিক হয়ে যেতাম, আগের মতো হয়ে যেতাম। এরকম করে অনেক টাকা নষ্ট করছি। মনে মনে কি চিন্তা করুন স্যার, আমি তো মনে হচ্ছে যে আমার জীবনটা মানে এইরকমই যাইবো, আর এই ঠিকানা তো জানতাম না। যে ধানমন্ডি তো আপনার শ্যামলির একটু পরেই, কিন্তু এরা তো কোনোদিন এইসব ঠিকানা দেয়নি, জানি না। ঠিকানাটা জানলে তো আমি আর আগে চিকিৎসা করলে আমার এত টাকা নষ্ট হইতো না, বহু টাকা নষ্ট করছে আমার পিছিয়ে। এখানকার ঠিকানাটা ওই যে আমার বোনের জামাই যে নিচে যখন আছে, আমার খালতো বোনের জামাই এক রাইতে শাক ছিল, এক রাইতে থাইকা এক রাইতে একটু ভালো উপকার পাইছে, আবার হাঁটতে হই না। আমি আবার আইসি আয়া পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো যে আমার একটা মাজার আড্ডি ব্যাক হয়ে গেছে, আর একটা মাজার রক শুকিয়ে গেছে, আর গেটি তো সমস্যা হয়েছে, আর এই পায়ের থেকে আবার এই পায়ে ধরছে। এইটা শোনার পরে আমি মনে করেন জোর করেই আমি ঘর বাপের অনুমতি ছাড়াই আমি ভর্তি করে গেছি। সবচেয়ে করে বড় স্যারে আমার ভালো লাগছে, অনেক নরম বর্দ, বেশি ভালো লাগছে। হ্যাঁ, এই জায়গায় আইসা বহুত মানুষ চিকিৎসা করুক, আমরা এটাই দোয়া করি আল্লাহর কাছে, যে এই ঠিকানাটা আপনারা জায়গায় জায়গায় ছড়াই দেন, ছড়াই দিলেই মানুষ জানতে পারবো, আর নাইলে তো মনে করেন জানতে পারবো না। আমরা দেখেন কেরানীগঞ্জে থাইকে আমরা জানতে পারিনি, আর আমার বোনের জামাই না হলে তো জানতেই পারতাম না। এখানে আইসে আমার ব্যথাটা কমে গেছে, এখন আমি হাঁটতে চলতে পারি মোটামুটি, আমি আল্লাহর মধ্যে ভালোই আছি, এই জন্য আমি যাইতেছি। আমি বলি যে এই জায়গায় আসুক, আইসা সবাই সুস্থ যাপন করুক, যে নিজের অচল বইয়া না থাকা এই জায়গায় আইসা চিকিৎসা নিয়ে সুস্থ, আল্লাহ সবাই এই আসার তৌফিক দিক, আল্লাহ সবাই সাহায্য করুক। বললাম যে স্যার আমি তো আইসা আমার পঙ্গুত্ব দূর হয়েছে, আমি আর হাঁটতে লাগতেছে না, সোজা ভাবে হাঁটতে পারতাছি, আমার জীবনটা দিন এইভাবেই যায়, একটু চলাফেরা দুনিয়াতে বাচ্চা যে যাইতে পারি, এই জন্যই বলছি। আর এই খোয়ায় আটা এটা অনেক কষ্টকর, খোয়ায় আটাটা অনেক কষ্ট, আটটা চললে এক জায়গায় যাওয়ান যায় না, কিছু না, এটা অনেক কষ্টের জীবন। এই জন্য আমি মানুষকে এই কথাটা বলছি, যিনি আমার জন্য দোয়া করবেন, আমি যিনি এরকম সুস্থ স্বাভাবিক থাকতে পারি, আর আমি যিনি এই স্যারের লিগে দোয়া করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্যারের জন্য আমি সুন্দর জীবন যাপন করতে পারতাছি, সুন্দরভাবে চলতে ফিরতে পারো, এই জন্য স্যারের আমার লাখ লাখ আপনার সালাম দিয়ে স্যারের, যেরকম আমি অনেক আদর্শ এই যত্ন ভাবে আমার চিকিৎসা করছে, হাঁটুতে সুই দিছে, মাজার মধ্যে আমার ভালো চিকিৎসা করছে, এই জন্য আমি স্যারের আসসালামু আলাইকুম দিয়ে আমি বিদায় নিলাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।